আমার রিডিং হচ্ছে যতক্ষণ না এসকনের সাবেক নেতা এই চিন্ময় তার জামিন না হবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ 4 থেকে 5টা সফল একেবারে নিশ্চিদ্র হরতাল বাংলাদেশে পালন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ফিরে আসার পরিবেশ তৈরি হয়েছে বলে আমি মনে করি না। এই ইসকনের নেতার সাথে মানে চিন্ময়ের জামিনের সাথে শেখ হাসিনার ফেরার সম্পর্ক কি? আপনার সাথে প্রোগ্রাম করা খুব বিপদে থাকি, আপনি এত সূক্ষ্ম সব প্রশ্ন করেন যে নিজের 12টা বেজে যায়। তিনি যথাশীঘ্র সম্ভবই ফিরবেন এবং এবছরের মধ্যেই ফিরবেন, এটি তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই স্বদেশ প্রত্যাবর্তনটি ঐতিহাসিক হবে। আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই, ঢাকা মহানগরে আজকে যে ঢাকা মহানগর এবং আশেপাশের যে মানুষের বসবাস, 2 কোটি মানুষের বসবাস, ন্যূনতম 60% মানুষ ইনশাল্লাহ সেদিন রাস্তায় নেমে আসবে বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানানোর জন্য। মানে তখন 60% মানুষ নেমে আসবে স্বাগত জানাতে, এখন মানে 6% মানুষও নামতে পারছে না। এই পরিবর্তন মানে কি হবে আসলে? যে দেখুন, মৃত্যুদণ্ডকে ভয় বঙ্গবন্ধু কন্যা পান না। যদি সেই ভয়টা নাই থাকে, জনাব স্বপন, যদি যে সেই ভয়টা নাই থাকে, তাহলে শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন আর এতদিনে ফিরলেন না কেন? এখন তো প্রায় 2 বছর হতে চললো। বাংলাদেশের জনগণ জনবিস্ফোরণ ঘটবে, সেই বিস্ফোরণে দেখবেন যে শেখ হাসিনা হাজির হয়ে গেছে। আপনারা কি করে নিশ্চিত হচ্ছেন যে এ বছরই জনবিস্ফোরণ ঘটে যাবে? হবেই, এবছর হোক না পরের বছর হবেই। শেখ হাসিনা বলছেন এ বছরই ফিরবেন। মানে মাথা উঁচু করে তিনি সবসময় দেশে ফিরেছেন, কিন্তু এইবারে 5ই আগস্টের পরে, মানে 5ই আগস্টে যাবার সময় মাথা নিচু করেই কি তিনি গেলেন কিনা, আর এতদিন কেন মাথা উঁচু করে মানে ফিরলেন না? মানে এতদিন, অনেকটা দিন, 22 মাস হয়ে গেল। এই সময় অন্যতম আলোচিত, অন্তত আওয়ামী লীগের মধ্যে তো বটেই আলোচিত খবর হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তিনি বলেছেন তিনি এ বছরই দেশে ফিরবেন। যাতে তার যা হয় হোক, তিনি বলছেন ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, এ বছরই দেশে ফিরবেন। বাস্তবতাটা কি এরকম? প্রথম কথা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের নেত্রী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসুক, এটাই তো আমরা সকলে চাই। কিন্তু ঠিক একইভাবে ওনার নিরাপত্তা 100% নিশ্চিত না হলে জেদের বসে উনি দেশে চলে আসলেন, এটা আবার আমি চাই না। কারণ ওনার নিরাপত্তাটা হচ্ছে গুরুত্বের জায়গায় 1 নম্বরে অবস্থান করবে। সুতরাং নেত্রীকে কোনো কিছু প্রমাণ করার জন্য নিজের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে, প্রাণটাকে ঝুঁকির মধ্যে ফেলে দেশে আসার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আমার ব্যক্তিগত জায়গা। নেতৃত্ব এটাই বলছেন, তিনি তো এটাই বলছেন যে ইউনূসের সরকারকে মবে দেখেছেন, এবার তারেক রহমানের সরকারকেও দেখুন। না না, মানে আমি তো বললাম এরকম, হ্যাঁ না, আমি তো বললাম যে ইনশাআল্লাহ তিনি দেশে ফিরে আসুক, বাট এটার অন্যতম শর্ত হচ্ছে তার নিজের নিরাপত্তা। এখন বড় যারা মানুষ, তারা সাধারণত নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না। তো আমরা যারা কর্মী, দলের সমর্থক, আমাদেরকে তার নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে। সুতরাং আমি বালখিল্য ভাবে বলতে চাই না হ্যাঁ 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 উনি চলে আসুক। ওনাকে যদি আসার পরে হারিয়ে ফেলি তাহলে তো ওনাকে পাবো না। সুতরাং উনি ডিসেম্বরে আসলো কি আসলো না, তার থেকেও আমার কাছে বড় ব্যাপার হচ্ছে যে উনি যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সেখান থেকে আওয়ামী লীগের সঠিক রাজনীতি পরিচালিত হোক। এটা তো আপনি আপনার প্রত্যাশা বা উদ্বেগের কথা বলছেন নিরাপত্তা নিয়ে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ফেরার মতো বাস্তবতা আছে কিনা, এবং যদি সুনির্দিষ্টভাবে করি, আপনার কি মনে হয় এবছর তিনি ফিরবেন বা ফিরতে পারবেন? আমার রিডিং হচ্ছে যতক্ষণ না এসকনের সাবেক নেতা এই চিন্ময় তার জামিন না হবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ 4 থেকে 5টা সফল একেবারে নিশ্চিদ্র হরতাল বাংলাদেশে পালন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ফিরে আসার পরিবেশ তৈরি হয়েছে বলে আমি মনে করি না। এই ইসকনের নেতার সাথে মানে চিন্ময়ের জামিনের সাথে শেখ হাসিনার ফেরার সম্পর্ক কি? আপনার সাথে প্রোগ্রাম করা খুব বিপদে থাকি, আপনি এত সূক্ষ্ম সব প্রশ্ন করেন যে নিজের 12টা বেজে যায়। ইসকনের চিন্ময়ের সাথে প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের একটা ডিজায়ার, একটা অভিলাষ যে সে মুক্তি পাবে, এটা একটা সুদৃঢ় ইতিবাচক সম্পর্ক আছে। সুতরাং সে জামিন না পাওয়ার মানে হচ্ছে যে সেই সব নেতৃবৃন্দের কথা বা অনুরোধকে এখনো বর্তমান সরকার গুরুত্বের সাথে সহকারে গ্রহণ করছে না। তার মানে আপনি যখন আন্দোলনে যাবেন তখন সেই আন্দোলনে জামিন
পুলিশি অ্যাকশন, বিভিন্ন ত্রিমাত্রিক ব্যাপার আপনাকে বিবেচনায় নিতে হবে। এখন একেবারেই ইনহিউম্যান, মানে একেবারেই অমানবিক একটা পর্যায়ে বর্তমান সরকার দাঁড়িয়ে আছে, যেখানে আপনি চাইলেই আগামীকালকে একটা মুভমেন্ট শুরু করতে পারছেন না। আমি কি বুঝাতে পেরেছি আপনার কথাটা? একটু ভেগ আর কি, একটু অস্পষ্ট, আরো একটু স্পষ্ট করা যায়? না না না, একদম স্পষ্ট। আওয়ামী লীগের সব নেতাকর্মী বুঝে গেছে আমি কি বলছি। চিন্ময়ের জামিন না হওয়া পর্যন্ত এবং মিনিমাম 4 থেকে 5টা হরতাল কিন্তু একেবারে চিন্ময়ের জামিনের জন্য নিশ্চিতভাবে। আওয়ামী লীগ কি করতে পারে? আওয়ামী লীগের কিছু করার দরকার নেই, দিস আর ইন্ডিকেটর। আচ্ছা, মানে আপনি আসলে এটার জন্য কে আমি করতে পারে তাহলে? আমি না, আমি একদমই প্রায় নাইভ হিসেবে না, জিজ্ঞাসা করছি। নাইভ তো আপনি না, একেবারেই নাইভ না। আপনি নাইভ হইলে তো আমি নাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আপনি বাসা থেকে বের হবেন, আকাশে মেঘ দেখেছেন, আপনি ছাতা নিবেন কি নিবেন না এটা তো আপনার ব্যাপার। আকাশের মেঘের উপর তো আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। সুতরাং চিন্ময় হচ্ছে আকাশের মেঘের মতো একটা ব্যাপার। চিন্ময়ের জামিন না হওয়া পর্যন্ত বুঝতে হবে যে আকাশে যথেষ্ট পরিমাণ কিমুলা নিম্বাস মেঘের অনুপস্থিতি আছে, বরঞ্চ বর্ষণ হওয়ার মতো মেঘের অবস্থান বেশি। জি, এখন এই জামিনটা তো আবার আসলে আদালতের হাতে, বা সত্যি কথা হচ্ছে সরকারের হাতে, মানে বাস্তবিক অর্থে যদি বলি সরকারের হাতে। সমীকরণটা খুব সহজ। আওয়ামী লীগকে আওয়ামী লীগের নিজের শক্তিতে আন্দোলন করতে হবে। আওয়ামী লীগকে আওয়ামী লীগের নিজের শক্তিতেই ওই পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে জামিন প্রক্রিয়া ত্বরান্বিত হবেই। যেটি জিজ্ঞাসা করছেন, তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন, মানে এই পরিকল্পনাটা কি? কবে ফিরবেন, কিভাবে ফিরবেন? তিনি যথাশীঘ্র সম্ভবই ফিরবেন এবং এবছরের মধ্যেই ফিরবেন, এটি তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শেখ হাসিনা ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন, খুবই দারুণ কথা, কিন্তু কিভাবে ফিরবেন সেই মানে সেই পরিকল্পনাটা জানতে চাই। কিভাবে তিনি ফিরবেন বা কবে? আপনি বলছেন এই বছরের মধ্যেই ফিরবেন, সেটি আগেও অবশ্য দেখেছি নানক। আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যেই কোন একটি শুভক্ষণে বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন করবেন এবং এই স্বদেশ প্রত্যাবর্তনটি ঐতিহাসিক হবে। আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই, ঢাকা মহানগরে আজকে যে ঢাকা মহানগর এবং আশেপাশের যে মানুষের বসবাস, 2 কোটি মানুষের বসবাস, ন্যূনতম 60% মানুষ ইনশাল্লাহ সেদিন রাস্তায় নেমে আসবে বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানানোর জন্য। শুধু ঢাকা মহানগরে না, তিনি যেখানে নামবেন বা যে বিমানবন্দরে তিনি অবতরণ করবেন সেখানেই শুধু নয়, যে পরিবেশটি সৃষ্টি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি এলাকায় মানুষ সমবেত হবে জননেত্রী শেখ হাসিনাকে জয় বাংলা ধ্বনি দিয়ে স্বাগত জানানোর জন্য। মানুষের মধ্যে সেই জাগরণ সৃষ্টি হয়েছে। হবে জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, যে মানে তখন 60% মানুষ নেমে আসবে স্বাগত জানাতে, এখন মানে 6% মানুষও নামতে পারছে না। এই পরিবর্তন মানে কি হবে আসলে? যে দেখুন, একটি কথা বলি, একটি বিপর্যস্ত অবস্থা আমরা এখন অতিক্রম করছি, এটি বাস্তবতা। এই বিপর্যস্ত অবস্থার মধ্যে আমরা মাঠে এখনো সেভাবে নামতে পারছি না, বিভিন্ন রাষ্ট্রীয় মেকানিজমের কারণে, রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এবং বাঙালির কাছে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা হচ্ছে সাহস এবং শৌর্যের প্রতীক। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তিনি সুপ্রিম কমান্ডার হিসাবে আওয়ামী লীগের প্রধান নেতা এবং তিনি সাহস এবং শৌর্যের প্রতীক। তিনি যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন তখন বাঁধ ভাঙ্গা জোয়ার নামবে বাংলার রাজপথে এবং এই বাঁধ ভাঙ্গা জোয়ার থামানোর মতো শক্তি পৃথিবীর কারো নেই। এই বাস্তবতাটি, আপনি যে রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা বলছেন, তখন আর সেই রাষ্ট্রীয় সন্ত্রাসটা থাকবে না? তখনও থাকবে। রাষ্ট্র চেষ্টা করবে। 1981 সালেও বঙ্গবন্ধু কন্যা যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, তখন তো দিন আরো খারাপ ছিল। জিয়াউর রহমানের সেই দোদণ্ড প্রতাপশালী শাসনের সময় তখন বাংলাদেশ সেনাবাহিনীতে যারা প্রত্যাগত অফিসার ছিল তারাই হচ্ছে প্রাধান্য ছিল, তারাই কমান্ডে ছিল। মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে প্রত্যাগত অফিসাররা, পাকিস্তান প্রত্যাগত অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীকে কমান্ড করত। সেরকম একটি দুর্বিষহ সময়েও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, তখন তার বয়স ছিল মাত্র 37 বছর, সেই সময়ও তাকে থামিয়ে রাখতে পারেননি। সকল বাধা উপেক্ষা করে
তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন 1981 সালের 17ই মে। না, কিন্তু এরপরে বলছেন যে যখন তখন আরো তার তখন আরো কঠিন পরিস্থিতি ছিল, তখন তার মাথার উপর মৃত্যুদণ্ড ছিল না, তখন আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, কিন্তু তখন তিনি সেভাবে এসেছিলেন, কিন্তু এখন তার মাথার উপর মৃত্যুদণ্ড এবং আওয়ামী লীগ নিষিদ্ধ। দেখুন, মৃত্যুদণ্ডকে ভয় বঙ্গবন্ধু কন্যা পান না। যদি সেই তিনি ভয়টা নাই থাকে, জনাব স্বপন, যদি যে সেই ভয়টা নাই থাকে, তাহলে শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন আর এতদিনে ফিরলেন না কেন? এখন তো প্রায় 2 বছর হতে চললো। আপনার হচ্ছে যে দেখুন 5ই আগস্টের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনা জানতেন না তাকে দেশান্তরী করা হচ্ছে। তিনি একাধিকবার এই বিষয়টি বলেছেন, তিনি জানতেন তিনি টুঙ্গিপাড়া যাচ্ছেন, তাকে টুঙ্গিপাড়ায় পাঠানো হবে। দেশে একটি সম্ভাব্য রক্তপাত, ভয়াবহ রক্তপাত এড়ানোর জন্য দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তিনি তখন সেই সিদ্ধান্ত, টুঙ্গিপাড়া যাবার সিদ্ধান্তে তিনি একমত হয়েছিলেন। কিন্তু তাকে কৌশল করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই 2 বছর কেন তিনি এই জাননি, কৌশলটা কার? এই যে কৌশল করে এই কৌশলটা নিশ্চয়ই, এই কৌশলের সঙ্গে তৎকালীন যারা সেনাবাহিনীর যে যারা ছিলেন তারা, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রসহ আন্তর্জাতিক বিভিন্ন যারা বিভিন্ন আপনার পাওয়ার ব্রোকার বা পাওয়ার স্টেক হোল্ডার, তারা এই কৌশলটি করেছেন। কিন্তু শেখ হাসিনা বেশ কনফিডেন্টলি বলছেন এ বছরেই তিনি দেশে ফিরবেন এবং মাথা উঁচু করে দেশে ফিরবেন। এটা একটু প্রশ্ন করি, যেহেতু আপনি বেশ মানে আমরা যতটুকু জানতে পারি যে শেখ হাসিনার সাথে কথাবার্তা বলবার, ব্যক্তিগতভাবে আপনার সুযোগ হয় বা দেখা সাক্ষাৎ করবার সুযোগ হয়, পরিকল্পনাটা কি আসলে, কিভাবে দেশে ফিরবেন? যেমন যাওয়ার সময় আমরা জানছিলাম, যেমন তিনি যখন দেশ ছেড়ে চলে গেলেন, ভারতে গেলেন, তখন আমরা দেখলাম যে একটা সামরিক বাহিনীর বিমানে করে তিনি গেলেন, সেই একটা ব্যবস্থাপনার মধ্যে আসবেন কি করে তিনি? শেখ হাসিনা সবসময় মাথা উঁচু করে দেশে এসেছেন। আপনি যেটা বললেন সাক্ষাতের, সেই সাক্ষাৎকারেই তিনি বলেছেন 81 সালের 17ই মে তিনি মাথা উঁচু করে এসেছেন। সেদিন বাবাহারা মাহারা সন্তান হিসেবে এসে দেশে আওয়ামী লীগকে পুনর্গঠন করেছেন, মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। 2007-এর 7ই মে এসেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। লক্ষ লক্ষ লোক তাকে অভিনন্দন জানিয়েছেন, মাথা উঁচু। তাকে গ্রেপ্তার করা হয়েছে আসার পরে, তাকে 16 পর্যন্ত হত্যার পরিকল্পনা করেছে, কিন্তু মাথা নত করেননি। ইনশাল্লাহ শেখ হাসিনা বলেছেন দেশ পুনর্গঠনের জন্য, উন্নত বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উনি মাথা উঁচু করে আবার বাংলাদেশে শীঘ্রই যাবে। কিন্তু কিভাবে, মানে তার জন্য তো একটা প্রক্রিয়া যাবে। তিনি তো চাইলেই, মানে যেটা তিনি বলেছেন চট করে ঢুকে পড়বেন, চট করে ঢুকে পড়তে পারবেন না। সেইটা যাবে, বাংলাদেশের জনগণ জনবিস্ফোরণ ঘটবে, সেই বিস্ফোরণে দেখবেন যে শেখ হাসিনা হাজির হয়ে গেছে। মানে মাথা উঁচু করে তিনি সবসময় দেশে ফিরেছেন, কিন্তু এইবারে 5ই আগস্টের পরে, মানে 5ই আগস্টে যাবার সময় মাথা নিচু করেই কি তিনি গেলেন কিনা, আর এতদিন কেন মাথা উঁচু করে মানে ফিরলেন না? মানে এতদিন, অনেকটা দিন, 22 মাস হয়ে গেল, আরো বেশি। তিনি মাথা নিচু করে যাননি। কিন্তু ওই যে শেখ হাসিনা ফেরার ব্যাপারে আরেকটু মানে আমরা আপনাদের কাছ থেকেই শুনেছি যে শেখ হাসিনা যখন ভারতে চলে গেছেন, তিনি আসলে নিজের ইচ্ছায় যাননি, বাট মানে তিনি আসলে জানতেন না বিষয়টা যে তাকে যে ভারত পাঠিয়ে দেওয়া হচ্ছে বা তিনি ভারতে যাচ্ছেন। তিনি কি খুব অখুশি এই বিষয়টাতে যে তাকে ভারত পাঠিয়ে দেওয়া হয়েছে, বাট তার কি ইচ্ছার বিপরীত? তিনি মনে করেছিলেন তিনি টুঙ্গিপাড়া যেতে চেয়েছেন। আসলে শেখ হাসিনা রক্তপাত এড়াতে চেয়েছেন। আমরা কিন্তু 1 তারিখ 2 তারিখ আমরা সমাবেশের ডাক দিয়েছিলাম, সেই সমাবেশ স্থগিত করা হয়েছে, কারণ বঙ্গবন্ধু তারা চাইনি রক্তপাত হোক। আচ্ছা, তো তিনি এখন বলছেন তিনি ফিরে আসবেন, এই বছরই ফিরে আসবেন, কিন্তু এই প্রায় 2 বছর হয়ে গেল, এতদিন ফিরলেন না কেন, বা এখনো ফিরছেন না কেন? ফিরবে, আমি তো বললাম ফিরবে জনগণের ভিতরে যখন গণবিস্ফোরণ ঘটবে। জনগণ এখন উপলব্ধি করছেন শেখ হাসিনার দরকার। আপনারা কি করে নিশ্চিত হচ্ছেন যে এ বছরই জনবিস্ফোরণ ঘটে যাবে? হবেই, এবছর হোক না পরের বছর হবেই। শেখ হাসিনা বলছেন এ বছরই ফিরবেন না, শেখ হাসিনা বলছেন আমি দিনক্ষণ আমি ঠিক করব। সাক্ষাৎকারটা দেখেন, দিনক্ষণ আমি ঠিক করব, দিনক্ষণ আমি ঠিক করব কখন যাব। এবছরও যেতে পারি, আচ্ছা, বা পরে যেতে পারি, দিনক্ষণ আমি ঠিক করব। পরেও হতে পারে তিনি কখনো না কখনো দেশে ফিরবেন। উনি দেশে ফিরবেন, দেশকে রক্ষা করতে উনি দেশে ফিরবেন।
আচ্ছা, মানে এতদিন ধরে শুনছিলাম আওয়ামী লীগ নেতা সেদিন ছিলেন সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, তিনিও বলছিলেন এবছর ফিরবেন, বা আমরা শেখ হাসিনার কাছেও শুনেছিলাম এবছর ফিরবেন। এখন শুনছি যে কখনো না কখনো ফিরবেন, মানে এবছর না না হলে না না, এবছর। শেখ হাসিনা কিন্তু তার দুইটা সাক্ষাৎকারেই বলেছেন। একটিতে আপনি তো যে বলেছেন ওয়ালের কথা এবছর বলেন, ফিরবেন, একটিতে তো হ্যাঁ বলেছেন যে আপনি, এবছর ফিরবেন। হ্যাঁ আপনি জানেন এই বছর ফিরতে পারেন, ঠিক আছে না? তিনি তার সাক্ষাৎকারে বলেছে যে আমি কখন যাব এটা দিনক্ষণ আমি ঠিক। নির্ধারণ করব, দিনক্ষণ ঠিক করব, ঠিক আছে? এই বছর হতে পারে। আচ্ছা, আচ্ছা, এখন মানে মনে হচ্ছিল এতক্ষণ যে খুব স্পষ্ট যে বছরই ফিরবেন, এখন আবার একটু অস্পষ্ট মনে হচ্ছে। দেখা যাক সেই দিনক্ষণটা আসলে কখন ঠিক হয়।